এখন এখানে আমরা একটু গেটের সামনে দাঁড়িয়েছি, কারণ এখন ঘুম রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি। এই হচ্ছে ঘুম রেলওয়ে স্টেশন। দার্জিলিং ভ্রমণে টয় ট্রেনে একবার চড়া প্রায় সবারই ইচ্ছের তালিকায় থাকে, আমরাও তাদের মধ্যে ব্যতিক্রমী নই। তাই এইবার সুযোগ হওয়াতে টিকিট কেটে ফেললাম দার্জিলিংয়ের জয়রাইড চড়ব বলে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জয়রাইড হলো দার্জিলিংয়ের ভ্রমণের অন্যতম জনপ্রিয় আকর্ষণ। এটি স্বল্প দূরত্বের বিশেষ ট্রেন যাত্রা, যেখানে পর্যটকেরা পাহাড়ি প্রকৃতি ও ঐতিহ্যবাহী টয় ট্রেনের অভিজ্ঞতা উপভোগ করে। জয়রাইড শেষ হওয়ার সময় মনে হয় এই ছোট্ট ট্রেনটি শুধু কয়েক কিলোমিটারের পথ পাড়ি দেয় না, বরং যাত্রীদের নিয়ে যায় পুরনো দিনের এক সুন্দর স্মৃতির জগতে। তাহলে চলো এইবার ভিডিওটা শুরু করি। বাকি তথ্য তো তোমরা ভিডিওর মধ্যেই পেয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেলার্স রিয়া। নতুন একটা ট্রাভেল ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন ঘড়িতে বাজে, তারাও দেখাচ্ছি, এই যে 8টা বাজে। আর আজকে আমরা এখন আছি হচ্ছে পাহাড়ের রানী দার্জিলিংয়ে। আর এই দার্জিলিংয়ের সব থেকে যে মূল আকর্ষণ যেটা দার্জিলিংয়ের টয় ট্রেন, আজকে আমরা সেই টয় ট্রেনেই চড়বো এবং সেই সব অভিজ্ঞতাই তোমাদের সাথে শেয়ার করব। এই টয় ট্রেন হচ্ছে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং অবধি চলে। মাঝখানে হচ্ছে কার্শিয়াং, সোনাদা এই সব স্টেশনগুলো পার করে আসে। তো তোমরা যারা যেহেতু এটা সেই নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত লং জার্নি, তো সেহেতু যারা তোমরা এই লং জার্নিটা করতে পারবে না, তো তাদের জন্য রয়েছে হচ্ছে জয়রাইড, যেটা হচ্ছে দার্জিলিং স্টেশন থেকে ঘুম রেলওয়ে স্টেশন পর্যন্ত যায় এবং ঘুম থেকে দার্জিলিং রেলওয়ে স্টেশন পর্যন্ত ব্যাক করে। তো আজকে আমরা এই জয়রাইডটাই করবো, যেটা হচ্ছে দার্জিলিং থেকে ঘুমে যাবে এবং ঘুম থেকে দার্জিলিং এ ব্যাক করবে। তো এখন তো 8টা বেজে গেছে আর আমরা ঘুম থেকে উঠে পড়েছি আর এখন ফ্রেশ হব, রেডি হব। তো তারপর আমরা হচ্ছে বেরোবো জয়রাইড করার জন্য। আর আমাদের সেহেতু আমাদের এখন যেতে হবে দার্জিলিং স্টেশনে। তো এখন রেডি হয়ে নি, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো এখন রেডি হই। তো ফ্রেন্ডস, আমরা তো রেডি হয়ে গেছি। আর আমরা যে এই জয়রাইড করব, তো আমাদের এই জয়রাইডের হচ্ছে টাইম হচ্ছে 11টা 25-এ, যেটা হচ্ছে দার্জিলিং স্টেশন থেকে ছাড়বে হচ্ছে টাইম 11টা 25। আর আমরা যে এই জয়রাইড করব, এটার টিকিট হচ্ছে আমরা আইআরসিটিসি অ্যাপ থেকে কেটেছি। তোমরা চাইলে অফলাইনে দার্জিলিং স্টেশন থেকেও কাটতে পারো যদি টিকিট অ্যাভেলেবেল থাকে। আমার মতে তোমরা টিকিট হচ্ছে আগের থেকেই অনলাইনে মানে আইআরসিটিসির অ্যাপ থেকে কেটে নিও, তাহলে তোমাদের আর সেই ঝামেলা থাকবে না। কারণ পাবে কি পাবে না, অনেক সময় কি হয়, আগের থেকে যারা বুক করে থাকে, তুমি হয়তো স্টেশনে গিয়ে মানে দার্জিলিং স্টেশনে গিয়ে দেখলে যে টিকিট অ্যাভেলেবেল নেই, তখন তোমাদের যে একটা প্ল্যান থাকে তো সেটা তখন ক্যান্সেল করতে হয়। তো তোমাদের যদি কারো প্ল্যান থাকেই যে আমরা জয়রাইড করব, তাহলে আগের থেকে আইআরসিটিসি অ্যাপ থেকে বুক করে আসবে। আর আমরা হচ্ছে আইআরসিটিসি অ্যাপ থেকে বুক করেই এসেছি। তো এখন রেডি হয়ে যে আরেকটু কিছু টাইম লাগবে, তারপরেই হচ্ছে আমরা বেরিয়ে যাব দার্জিলিং স্টেশনে যাওয়ার জন্য। তো চলো এখন একটু পরে আবার তোমাদের সাথে কথা বলছি। আমরা রেডি হয়ে তো বেরিয়ে তো পেরেছি, এখন আছি ম্যাল রোডে। এখন টাইম দেখাচ্ছে এই যে 9:30 বাজে। তো আমাদের ট্রেন যেহেতু মানে টয় ট্রেন জয়রাইড 11টা 25-এ, তো 9:30 একটু টাইম নিয়ে বেরোলাম, কারণ আমরা যাবো হেঁটে হেঁটে দার্জিলিং। যা গাড়ির জ্যাম পড়ছে, গাড়ি করে যাওয়া যাবে না, তার থেকে হেঁটে হেঁটে যাওয়াটাই বেটার। তো এই হচ্ছে আজকে আমার লুক। ওর লুক আমি পরে দেখিয়ে দেবো আবার ফুলভাবে। তো এই হচ্ছে সকালের ম্যাল রোড, সবাই বসে রয়েছে। আর এখন একটু তুলনামূলকভাবে সকালবেলাটা ফাঁকা, কালকে রাত্রেবেলা যা ভিড় হয়েছিল। তো চলো এবার যাই, এবার আমরা হেঁটে হেঁটে দার্জিলিং স্টেশনের দিকে যাই। আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন যাব হচ্ছে দার্জিলিং স্টেশনে। তো দার্জিলিং স্টেশন যাওয়ার অনেকগুলোই রাস্তা আছে, কিন্তু আমরা যে রাস্তাটা সহজভাবে যাওয়া যায় সেটা বলছি। যেমন এখানে দেখুন কেভেন্টাস দেখতে পাচ্ছেন, কেভেন্টাসের অপোজিটে এখানে দেখুন একটা চকি মতন আছে, পুলিশ চকি। ওর পাশ দিয়ে যে গড়িটা যাচ্ছে না, নিচে ডাউনের দিকে যাচ্ছে, ওইটা দিয়ে আমরা হাঁটা শুরু করবো। দেখুন এই ক্লক টাওয়ারটা আছে, এই ক্লক টাওয়ারটা যে রাস্তাটা যাচ্ছে না, এই রাস্তা ধরে সোজা চলে যাও, ঠিক আছে? তারপরে একটা মডাল ছিল বলছিল। হ্যালো ভিউয়ার্স, এই যে দেখুন এই চৌকিটা আছে, এর এই সাইডটাতে আপনারা পেয়ে যাবেন দার্জিলিং স্টেশন। আর এইদিকে যদি যান তাহলে আপনারা পাবেন হচ্ছে ওই হিমালয় জুটা, ঠিক আছে? চলে যাবেন জু, এখানে রোপ লাইন, এদিকেও রোপওয়েটা যাওয়া যায়। আরো একটা শর্টকাট আছে, শুরু করেছি পরে আমরা হচ্ছে দার্জিলিং রেলওয়ে স্টেশনে এসে গেছি। তো এই হচ্ছে দার্জিলিং রেলওয়ে স্টেশন। এখন ঘড়িতে বাজে হচ্ছে এই যে
10টা বাজে, আমরা মানে প্রায় 1 ঘন্টা আগেই 1 ঘন্টা 25 মিনিট আগে এসে গেছি। তো আমরা এখন ওয়েট করবো, আমাদের যেহেতু ট্রেনের টাইম মানে জয় রাইডের টাইম 11:25, তো এখন বসবো, আমরা কিছু একটু খাবো কারণ সকালে তো কিছু খাইনি, ব্রেকফাস্ট করবো। আর এদিকে দেখো গাড়ির জ্যামগুলো পড়েছে, দেখছো পরপর পরপর দিয়ে গাড়িগুলো কিন্তু আসছে, আবার ভালোই জ্যাম পড়েছে দুদিক দিয়ে, ওদিক দিয়ে আসছে, এদিক দিয়ে ফিরছে। তো চলো আমরা এখন একটু দার্জিলিং স্টেশনে বসি, অপেক্ষা করি ট্রেনের, তো তারপর আবার তোমাদের সবকিছু ডিটেলস দিচ্ছি। ভেতরে যাই স্টেশনের ভেতরে আমরা ঢুকে গেলাম, এখানে বসার জায়গা আছে, তোমরা বসতে পারবে। আর ওইদিকেও কেনাকাটির দোকান আছে। আর ওই যে সামনে যেটা দেখছো ওটা হচ্ছে টিকিট কাউন্টার। এবার তোমরা চাইলে অফলাইনে এখান থেকে টিকিট কাটতে পারো, যদি টিকিট থাকে তো, আর যদি না থাকে তাহলে তার পাবে না। আর এই হচ্ছে ট্রেনের টাইমিং এখানে দেওয়া আছে, দেখে নিও। এই যে আমরা ডিজেল ইঞ্জিনে আজকে রাইড করব, আর আরেকটা হচ্ছে স্টিম ইঞ্জিন। হ্যাঁ, স্টিম ইঞ্জিন আর ডিজেল ইঞ্জিন। ডিজেল ইঞ্জিনের ভাড়া হচ্ছে 1000 টাকা করে পার হেড, আর স্টিম ইঞ্জিনের ভাড়া হচ্ছে 1500 টাকা করে। তো আমরা ডিজেল ইঞ্জিনে যেহেতু করবো, তো সেখানে আমাদের দুজনের ভাড়া পড়েছে 1000 টাকা করে, 2000 টাকা। আর এখন এখানে বসি আর স্টেশনটা দেখিয়ে দিলাম। তো চলো আবার তোমাদেরকে পরে দেখাচ্ছি। এইটা হচ্ছে এই যে টয় ট্রেন জয় রাইড গুলো চলে, সেখানে হচ্ছে এটা লোকো শেড, মানে এখান থেকে ইঞ্জিন গুলো সব বেরোয়। তো এখানে মানে এখানে ওই স্টিম ইঞ্জিন গুলো মেনলি দাঁড়িয়ে আছে। ওই দেখো এখানে স্টিম ইঞ্জিনের মধ্যে সব মানে কয়লা ওইগুলো দেওয়া আছে। তো এইটাই হচ্ছে সেই লোকো সেট। আর এই সাইড দিয়ে হচ্ছে টয় ট্রেনের লাইন, মানে দার্জিলিং স্টেশনটা এটা, আর এই সাইডেই মানে স্টেশনের এদিকে ট্রেনগুলো আসে। তো আমরা এই জায়গাটা একটু ঘুরে টুরে দেখছি। তো তারপর আবার মানে টাইম এখনো হয়নি, প্রায় এই যে 10টা 20 হয়েছে, এখন 11:25 ট্রেন, এখনো টাইম আছে। তো চলো এবার আমরা একটু ব্রেকফাস্ট করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা ওই লোকোশেড থেকে, ওই যে লোকোশেড ওইখান থেকে এইদিকে চলে আসলাম, স্টেশনের ভেতরে আবার চলে এসেছি। তো আবার আমরা ওই প্ল্যাটফর্মে প্রথমে ছিলাম, এখন এই প্ল্যাটফর্মে চলে আসলাম। এবার এই প্ল্যাটফর্মেও এইদিকে কিন্তু দুধারে ভালো বসার বেঞ্চ আছে, তোমরা বসতে পারো। চলো আমরা আবার এই সাইড দিয়ে আবার ওইদিকে যাব। এই যে এখন আবার একটু হালকা হালকা রোদ উঠেছে, তো সেই কারণে একটু গরম গরম লাগছে। চলো এইদিকে এইরকমই হয়তো বগি হবে আমাদের ডিজেল ইঞ্জিনের। এই যে একটা বগি আছে, চলো আমরা এদিক দিয়ে এবার যাচ্ছি। এখানেও একটা ক্যাফে আছে, এটার মধ্যেও তোমরা খাওয়া দাওয়া করতে পারো। আর স্টেশনে রয়েছে ওই 2-1টা দোকান, যেখানে রয়েছে হচ্ছে ওই কি বলে সুইট কর্ন আছে। আর এই ক্যাফেটায়ও খাওয়া দাওয়া তোমরা করতে পারো। তো আমরা তো ঢুকিনি, এবার আমরা বাইরের দিকে ওই সাইডে যাই, দেখি কোথায় ব্রেকফাস্টের দোকান পাই, সেখান দিয়ে খাবো। কারণ বাজেটের একটু প্রবলেম, কম বাজেটে যেহেতু তোমাদের দেখায়, কম বাজেটেরই দেখাতে হবে। চলো দেখি সামনে কোথাও আছে নাকি দোকান। এখানে রয়েছে হচ্ছে ওয়েটিং রুম, তোমরা চাইলে এখানেও ওয়েট করতে পারো। আর এখানে কিন্তু টয়লেটও রয়েছে, জেন্টস টয়লেট আর ওদিকে লেডিস টয়লেট। তারা একটু বড় করি, এই যে হচ্ছে লেডিস টয়লেট, জেন্টস লেডিস দুটো টয়লেটই রয়েছে। তো তোমাদের অসুবিধা হবে না, টয়লেটের কোনো অসুবিধা নেই। আর এই হচ্ছে ওয়েটিং রুম, এই যে বাইরে দিয়ে দেখিয়ে দিই, এই যে। তো চলো আমরা এখনো ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্টটা করবো, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আমরা হচ্ছে ব্রেকফাস্ট করে নিলাম, মোমো খেয়েছি। এই যে রেস্টুরেন্টে, এই যে মিনি রেস্টুরেন্ট লেখা আছে এইখান থেকে, এই যে দার্জিলিং স্টেশনের ঠিক এইখানে এই যে রেস্টুরেন্টটা, এই রেস্টুরেন্টটা থেকে আমরা খেলাম। এখানে হচ্ছে আলুর পরোটা বা প্লেন পরোটা, চা, মোমো, ম্যাগি সব পাওয়া যায়। তোমরা চাইলে এই দোকানটা থেকেও ব্রেকফাস্ট করে নিতে পারো। ভালো, মোটামুটি ভালোই খেলাম, আমরা মোমো খেয়েছি। তো এবার টাইম হয়ে গেছে, 11টা বেজে গেছে, এবার আমরা প্ল্যাটফর্মে গিয়ে বসি। আর এখন ট্রেন তো ঢুকবেই আমাকে, 11:25 ট্রেন, 25 মিনিট একটু বসি, তারপর আমি তোমাদের সাথে কথা হচ্ছে। ট্রেন আসলে তারপরে প্রচন্ড এক্সাইটেড, কারণ প্রথমবার হচ্ছে জয় রাইড করবো, মানে প্রথমবারের জন্য টয় ট্রেন চলবো। তো চলো যাই এবার স্টেশনে।
11:25 হয়ে গেছে। তো আমাদের ট্রেন কিন্তু ঢুকে গেছে, যেটা জয় রাইড করবো। এই হচ্ছে আমাদের ট্রেন, 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে দার্জিলিং স্টেশনের। এই যে ট্রেন ঢুকছে। তো চলো আগে আমরা আমাদের সিটটা নিয়ে নিই, তারপর মানে আমাদের কত নম্বরে সিট পড়েছে তারপর তোমাদের সাথে কথা বলছি। এই যে এত লোক সব দাঁড়িয়ে আছে, সবাই টয় ট্রেন হবে। এই যে তো ফ্রেন্ডস, এই হচ্ছে আমাদের ট্রেন দাঁড়িয়ে গেছে, ডিজেল ইঞ্জিন। এই যে তো আমাদের সামনেই সিট আছে, তো আমরা উঠবো, চড়বো এই যে এই ট্রেনটায়। চলো, তো ট্রেনে তো আমি উঠে পড়েছি। এই হচ্ছে আমাদের ওইখানে সিট, আর এই যে প্যাসেঞ্জাররা সবাই বসে আছে। এটা কিন্তু বিশাদম কোচ। তো চলো, আমরা এখন দাঁড়িয়ে আছে আমাদের ইঞ্জিন। এই যে আর এখানে কতগুলো বগি আছে, একটা দুটো তিনটে চারটে, 4খানা 5খানা মতো বগি আছে। ছাড়বে হয়তো এখন, ট্রেনের টাইম হয়ে গেছে। এই যে 11টা সাড়ে 11:30 বেজে গেছে। তো এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি। বসবে ওখানে আমাদের একদম লাস্টে পড়েছে, যেখানে দাঁড়িয়ে আছে ওইখানে পড়েছে। চলো, প্রথমবারের জন্য জয় রাইড করছি, দার্জিলিং এ জয় রাইড করবো ডিজেল ইঞ্জিনে, যেটা আমাদের ভাড়া পড়েছে 1000 টাকা করে। চলো, তো আবার ট্রেনটা ছাড়ুক, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। টাইম হচ্ছে এখন এই যে 11:15 বাজে। ট্রেন কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে। তো আমাদের হচ্ছে একদম সবার লাস্টে সিট পড়েছে। আর এই যে আর প্রচন্ড আওয়াজ হয়। এই যে ট্রেন ছেড়ে দিল, বেশি লেট করেনি, 25-এর ট্রেন মানে 11:15 ছেড়েছে। আর বহুত আওয়াজ হচ্ছে, এবার দুগ্গা দুগ্গা বলে যাওয়া যাক। এই যে তোমরা কিন্তু এখানে ফোন বা ক্যামেরা বের করো, বেশি কিন্তু বের করবে না। কারণ দেখো, এটা কিন্তু একদম সাইডে, ঘর বাড়ি বা জঙ্গল টঙ্গল যদি আসে একদম সাইডে, একদমই বেশি হাত বাড়িয়ে হাত বের করবে না, তাহলে হয়তো ধাক্কা লেগে যেতে পারে। জঙ্গলগুলো কিন্তু একদমই আর বহুত আওয়াজ হচ্ছে, মানে এত হর্ন দিচ্ছে। আর বাচ্চা টাচ্চা থাকলে তো তাহলে মানে একদমই বাচ্চাদের মাথা বা হাত বের করতে দেবে না। এটাই কিন্তু একটু মানে সাবধানে থাকতে হবে। তো আমরা এখন শহরের মধ্যে দিয়ে আছি, এখনো পাহাড় পাইনি, আসুক তারপর আমরা তোমাদেরকে দেখাবো। দেখো কতটা ক্লোজে সব দোকানপাট বা জঙ্গল টঙ্গল পাহাড়গুলো। এখন দোকানের শহরগুলোর ওপর দিয়ে যাচ্ছি, লোকালয়ের ওপর দিয়ে, তাই এরকম। আমরা এখন এসে গেছি হচ্ছে বাতাসিয়া লুপ। এখানে আমাদের টাইম দিয়েছে হচ্ছে 15 মিনিট, মানে 15 মিনিট আমাদের টয় ট্রেন এখানে হল্ট করবে। তো এইটা হচ্ছে আমাদের টয় ট্রেন, মানে আমরা এই টয় ট্রেনটাই এসেছি। আর ওই দিকেও আরেকটা আছে,
এই যে একটা কি সুন্দর লাগছে, মানে এই একটা টয় ট্রেন আর এই একটা টয় ট্রেন, মানে দুটো টয় ট্রেন, মানে আমরা যেটা এসছি আর একটা এসছে। এতটা সুন্দর লাগছে বাতাসিয়া লুপ দেখতে। তোমাদেরকে একটু দেখিয়ে দিই, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, নাহলে টয় ট্রেন আমাদের ছেড়ে পালাবে কিন্তু। আর এই হচ্ছে বাতাসিয়া লুপে। এমনিতেই তো লোকজন ছিলই, আরো আমাদের টয় ট্রেনের লোক, মানে টয় ট্রেন আসার সাথে সাথে একদম ভরে গেছে, মানে আমরা নিজেরাই দাঁড়িয়ে ফটো তোলার টাইম পাচ্ছি না। আর এই হচ্ছে বাতাসিয়া লুপ। আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলো। ট্রেন আমাদের বাতাসিয়া লুপ থেকে ছেড়ে দিয়েছে, তো এই যে বসে আছি। তো বাতাসিয়া লুপে দারুণ বাতাসিয়া লুপে অনেকক্ষণ 15 মিনিট দাঁড়ানো রয়েছে, আমরা একটু ঘুরে গেলাম। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ঘুম স্টেশনের দিকে। এখন ঘড়িতে বাজে এই যে 12:20 সবে। তো চলো এবার ঘুম স্টেশনের দিকে যাই। তারপর আর ওয়েদারটা আবার মেঘ, মানে কুয়াশা, মেঘ ঢেকে দিল, একটু ঠান্ডা হয়ে গেল, গরম লাগছিল, রোদ উঠেছিল বলে। তো এই যে যেহেতু নিচে পুরো দেখাই যাচ্ছে, আর ও এখন ওইখানে দাঁড়িয়ে আছে, গেটের সামনে দাঁড়িয়ে আছে। আর চলো ঘুম স্টেশন যাই। এখন এখানে আমরা একটু গেটের সামনে দাঁড়িয়েছি, কারণ আসার সময় পুরো গেট বন্ধ ছিল, তো একটা গেট খোলা আছে, সামনের গেটটা বন্ধ, একটা গেট খোলা। আর এখন টয় ট্রেন যাচ্ছে, একটু দাঁড়িয়ে নিলাম, দাঁড়িয়েও ভালো লাগছে দেখতে। এই হচ্ছে, চলো আমার জায়গায় বসে আবার ফুল স্টেশন আসলে দেখা হচ্ছে আমাদের সাথে। তো আমাদের ট্রেন এখন ঘুম রেলওয়ে স্টেশনে চলে এসছে। তো আমরা এখন ঘুম রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি। এই হচ্ছে ঘুম রেলওয়ে স্টেশন, যেটা হচ্ছে ইন্ডিয়ার সবচেয়ে উঁচু রেলওয়ে স্টেশন। তো চলো আমরা এখন তোমাদের ভেতরে নিয়ে যাই, ভেতরে নিয়ে গিয়ে দেখাই। চলো আমরা যাই, চলো। আর এই হচ্ছে এই যে ট্রেন, এটাতেই আসলাম আমরা, সব প্যাসেঞ্জাররা নেমেছে। তো চলো এখন এইদিকে যাই, একটু ভেতরের দিকটায়। ঘুম মিউজিয়াম। তো আমরা এখন মিউজিয়ামের ভেতরের দিকে যাচ্ছি, চলো যাই। हेलो आप वहाँ पे खड़े हो जाओ ना, वहाँ पे मैं এই যে ঘুম রেলওয়ে স্টেশন আছে, লেখাই আছে ৭,৪০৭ ফিট উচ্চতায় এই ঘুম রেলওয়ে স্টেশন রয়েছে। এই হচ্ছে ঘুম, দার্জিলিং হিমালয় রেলওয়ে। আর ওই যে ট্রেন দাঁড়িয়ে আছে। আর দেখো এখনই কিন্তু মেঘ এসে গেল, পাইন গাছের ওপর দিয়ে মেঘগুলো যাচ্ছে, লাগছে। আর ওই আরেকটা ইঞ্জিনটাকে আমরা এই ট্রেনে ইঞ্জিনটা সোজা দিকে আসছে, যাবে ইঞ্জিনটাকে ওইদিকে সান্টিং করছে। এই যে পিছা এইদিকে ছিল, এইদিকে নিয়ে গিয়ে লাগাচ্ছে। আর এই যে চলো আমরা একটু মিউজিয়ামের ভেতর ঢুকি। হয়তো ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তো যদি পারি তোমাদেরকে একটু দেখাবো, না তো ঠিক আছে। এই যে লেখা আছে মিউজিয়াম, ঘুম মিউজিয়াম ওপরে আছে। চলো যাই এবার আমরা। এই কাঠের ব্রিজ দিয়ে উঠতে হবে। আর এই ঘুম রেলওয়ে স্টেশনে মানে ওয়েদারটা আমরা আসলাম, এতটা সুন্দর হয়ে গেল, মানে কি বলবো, গরম রোদ একদম ভালো লাগছে না বলো, একটু এই কুয়াশা টুয়াশা এগুলোই ভালো লাগছে, ঠান্ডা মানে রোদ উঠলেই গরম লাগছে।
চলো যাই। ওয়েদারটা পুরো একদম সুমো ওয়েদার, একদম এই জায়গাটা দেখো, একদম কুয়াশা পুরো ঢেকে গেছে। এই যে পুরো কুয়াশা, দেখা যাচ্ছে না কিছু। চলো কিছু, এগুলো কি আগেকার যুগে এগুলোর মধ্যে সিগন্যাল দেওয়া হতো। সিগন্যাল দেওয়া হতো? এটা হচ্ছে রেড সিগন্যাল, এটা ফর গ্রিন সিগন্যাল। আচ্ছা, এদিকে এগুলো তো মোবাইল ফোন, ওটা হচ্ছে ওই মস কোঅর্ডিনেট ফোন। এগুলো কি? টাইপরাইটার। টাইপ রাইটার। ঘুম রেলওয়ে মিউজিয়াম দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ঐতিহ্যকে তুলে ধরার জন্য তৈরি একটি বিশেষ জাদুঘর। এটি ঘুম রেলওয়ে স্টেশন চত্বরে অবস্থিত। 1999 সালে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের মর্যাদা লাভ করে। এরপর 2000 সালে এই মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়, যাতে টয় ট্রেনের গৌরবময় ইতিহাস সংরক্ষণ ও দর্শকদের সামনে তুলে ধরা যায়। তো আমরা এখন ঘুম রেলওয়ে স্টেশনে এসে গেছি। ট্রেনটা কিন্তু আমাদের এখানে কিছুক্ষণ হল্ট করবে, তো সেখানে হল্ট করার পর আবার এই ট্রেন হচ্ছে দার্জিলিং রেলওয়ে স্টেশনে ব্যাক করবে। তো আমরা হচ্ছে এই ঘুম রেলওয়ে স্টেশনে নেমে পড়েছি, কারণ আমাদের আর একটা প্ল্যান ছিল, যেটা আমাদের এই ঘুম রেলওয়ে স্টেশন থেকেই যেতে হবে। তো সেই কারণে আমরা আর দার্জিলিং ব্যাক করিনি। তো তোমরা চাইলে ব্যাক করতেই পারো, সেটা তোমাদের ব্যাপার। আর তোমাদের যদি অন্য কোনো প্ল্যান থাকে, তো সে যদি এখান থেকে যাওয়ার থেকে ঘুম থেকে, তো তাহলে তোমরা নেমে যেতে পারো। তো যাই হোক, ভিডিওটা এই অবধি রাখলাম। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা আমার প্রথম থেকে দর্শক, তাদেরকে তো মন থেকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা নতুন দেখছো, তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।